একটা কথা মনে রাখবেন, জীবনে কিছু বিষয় হারানোর পর আমরা আফসোস করি, অথচ সময়ের সাথে বুঝতে পারি সেগুলো হারানোই হয়তো আমাদের জন্য আশীর্বাদ ছিল। তাই আজকের এই ৮টি কথা শেষ পর্যন্ত শুনুন, হয়তো আপনার জীবনের কোনো একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমত, যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। সবসময় কি নেই সেটা গুনবেন না, বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। অভিযোগ মনকে ভারী করে আর কৃতজ্ঞতা মনকে শান্ত করে। দ্বিতীয়ত, যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দিন। সবাই সারা জীবন থাকার জন্য আসে না। কেউ আসে আপনাকে কিছু শেখাতে, কেউ আসে আপনাকে বদলে দিতে, আর কেউ আসে শুধু একটা অধ্যায় শেষ করে চলে যেতে। তৃতীয়ত, নিজের চেহারা নিয়ে কখনো লজ্জা পাবেন না। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেরকে ভালোবাসুন। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাই আপনার সৌন্দর্য। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে নিজের সৌন্দর্যকে ছোট করবেন না। চতুর্থত, নিজেকে ঘৃণা করবেন না, নিজেকে গ্রহণ করুন। আপনার ভুল আছে, দুর্বলতা আছে, আমারও আছে, সবারই আছে। কিন্তু নিজের ভুলের কারণে নিজেকে ছোট করা মানে নিজের প্রতি অন্যায় করা। পঞ্চমত, অতীতের ভুল নিয়ে আফসোস করবেন না। আপনি যে ভুল করেছেন সেটাই হয়তো আজকের আপনাকে তৈরি করেছে। অতীত বদলানো সম্ভব নয়, কিন্তু সেই অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বদলানো সম্ভব। ষষ্ঠত, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। আপনি যত ভালোই হন, সবাই আপনাকে পছন্দ করবে না। তাই সবার মন জয় করার চেষ্টা না করে নিজের বিবেকের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। সপ্তমত, দেরিতে পাওয়া সাফল্য নিয়ে আফসোস করবেন না। কারো জীবন ২০ বছরেই বদলে যায়, কারো ৩০-এ, কারো ৪০-এ। আপনার সময় অন্য কারো মতো হবে না। তাই দেরি হচ্ছে বলে থেমে যাবেন না, আপনার সময়ও আসবে ইনশাআল্লাহ। আর অষ্টমত, কঠিন সময় নিয়ে কখনো আফসোস করবেন না। কারণ ভালো সময় আপনাকে আনন্দ দেয়, কিন্তু কঠিন সময় আপনাকে শক্ত করে। আজকের কষ্টই হয়তো আগামী দিনের আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই জীবন নিয়ে আফসোস নয়, শিখুন, বদলান, এগিয়ে যান। মনে রাখবেন, যা চলে গেছে সেটা হয়তো আপনার জন্য ছিল না, আর যা আপনার জন্য লেখা আছে সেটা কোনোভাবেই আপনাকে ছেড়ে যাবে না। আজকের দিনটা কৃতজ্ঞতা নিয়ে শুরু করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার গল্প এখনো শেষ হয়নি।